স্বপ্ন সঞ্চারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রিভিউ ভিডিওতে দেখা এরকম একটা স্ট্যাটাস ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনার এলাইট মোশনের মাধ্যমে। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি রফিকুল ইসলাম, আপনারা দেখছেন রফিকুলস হেয়ার। বরাবরের মতো আমরা এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করব। ওপেন করার পর 9/16 ক্রিয়েট করব। ক্রিয়েট করে এরপর আমরা প্লাস আইকনে টিপ দিব। প্লাস আইকনে টিপ দেওয়ার পর আমরা এখান থেকে অলে যাব। অল থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। সো ফটোটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। সো ফটোটা নিয়ে আমরা কি করব, 3 ডটে ক্লিক করব, এরপর ফিট কম্পোজিশন এরিয়া করে দিব। সো হয়ে গেছে। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এই যে একদমই কর্নারের শেপটা নিব। শেপটা নিয়ে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। সো এরপর আমরা কি করব, 3 নাম্বার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যে লকের মতো একটা অপশন আছে ওটাকে এনেবল করে দিয়ে প্রথম অপশনটাকে আমরা ওই যে ডান থেকে বাম দিকে নিব। এরপর দেখতে পাচ্ছেন এটা একটু বড় হয়ে গেছে। সো এরপর নিচের অপশনটাকে আমরা তার বিপরীত দিকে রোটেট করব। বিপরীত দিকে রোটেট করলে দেখতেই পাচ্ছেন জিনিসটা আমাদের লম্বা হয়ে গেল। এরপর আমরা কালার থেকে কালার দিতে পারবো। সো আমি এই জায়গা থেকে সাদা কালার বা কালো কালারটা দিচ্ছি। সো এরপর আমরা চলে যাব বর্ডারে। বর্ডার থেকে আমরা এনেবল করে দিয়ে এরপর স্টেক দিব। স্টেক কালার আমি সাদা দিচ্ছি। সো সাদা দিয়ে এরপর এই যে নিচে যে একটা দাগের মতো অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একটু টেনে দিব। টেনে দিলে দেখতে পাচ্ছেন বর্ডারটা বাড়ছে। তো আমি এই অবধি রেখে দিয়েছি। সো এরপর হয়ে গেছে। সো এরপর আমরা টেক্সট লিখবো এই জায়গায়। সো আমি এই জায়গায় একটা টেক্সট লিখে দিচ্ছি। সো এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, এগুলো আমি ঠিক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা প্রায় রেডি হয়ে গেছে। সো এরপর আমরা উপর থেকে যে আমরা কালার দিতে পারবো, উপরে অপশন আছে, এখান থেকে আপনারা কালার দিতে পারবেন। আমি এই জায়গায় সাদা কালারটি রাখছি। সো এরপর এটাকে আমরা একটা ফন্ট দিব। সো ফন্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এরপর এটাকে আমরা ধরে উপরে যে ফিট অপশন আছে ওখান থেকে আমরা এটাকে বড় করতে পারবো। এই যে উপরে দেখতেই পাচ্ছেন এখান থেকে। সো আমি এটাকে বড় করে নিচ্ছি। সো বড় করা হয়ে গেলে আমরা এই জায়গায় টিক করে দিব এটাকে। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। সো এরপর আবার আমরা একটা টেক্সট নিব। এই জায়গায় টেক্সট লিখতেছি প্লাস আইকনে ক্লিক করে। তারপর আমি এখানে যদি ফেসবুকে পোস্ট করেন তাহলে ফেসবুক দিবেন, আর টিকটকে দিলে তাহলে টিকটক আইডির যে ইউআরএলটা আছে ওটা দিবেন। আমি এই জায়গায় আমার ইউটিউবের যে ইউআরএলটা আছে ওইটা পেস্ট করে দিব। সো আমি এটা লিখে দিচ্ছি এখানে। সো হয়ে গেছে। সো হয়ে গেলে এটাকে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এসে একটা কালার দিব। আপনারা কালার এবং ফন্ট সব কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। সো আমি এটাকে এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি কালার করে দিচ্ছি উপর থেকে। উপরে আগে বলছি উপরে কালার অপশন আছে এবং কালারের পাশাপাশি আপনারা যে বড় ছোট করার অপশনটা আছে সেটা খুঁজে পাবেন। তো এরপর আমরা কি করব, এটাকে একটা ফন্ট দিব। আগেই বলছি ফন্টটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো এটাকে আরেকটু উপরের দিকেও তুলে দেওয়া যায়, আমি আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি এটাকে। সো হয়ে গেছে। সো এরপর আমরা কি করব, এটাকে আমরা এই যে নিচে লেখা আছে কারেন্ট ফরম্যাট অ্যাজ পিএনজি, ওটাতে ক্লিক করে আমরা সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা আবার সেভ করে দেবো। হয়ে গেলে এখান থেকে ব্যাক করে দেবো। ব্যাক করার পর এই জায়গায় আপনারা একটা এক্সএমএল ফাইল পাবেন।
এক্সএমএল ফাইলটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। এক্সএমএল ফাইলটা নিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ইমেজ নিব। আমরা যে ইমেজটা এতক্ষণ বানিয়েছিলাম এটাকে এখান থেকে ইম্পোর্ট করব। উপরে প্লাস আইকনে ক্লিক করব। উপরে প্লাস আইকনে ক্লিক করার পর এটা এই জায়গায় এসে যাবে। এরপর আমরা এটাকে আবার ফিল টু কম্পোজিশন এরিয়া করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, এটাকে ধরে খালি জায়গায় যখন আমরা ক্লিক করব এটা তখন ধরে নিচের দিকে নিয়ে আসতে পারবো। সো নিচের দিকে নিয়ে আসছি। এরপর এটাকে আমরা 20 সেকেন্ড করে দিব। সো 20 সেকেন্ড করে দিচ্ছি সবটারে। সো এরপর আমরা কি করব, নিচে যে একটা মানে ইফেক্টসের অপশন আছে ওটাতে যাব, যে এটাকে কপি করব। সো কপি করতেছি। কপি করার পর ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে এটাকে আমরা পেস্ট করে দিব এই জায়গায়। সো পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা কি করব, যে নিচের যে ইয়েটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। সো এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে এই জায়গায়। সো এটাকে আমরা ডিলিট করে দিয়েছি। তো এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে জায়গায় একটা টেক্সট লিখব। সো আমি টেক্সট ওই যে নিচে আমরা একটা ইয়ে দিয়েছিলাম ইউআরএল, ওই ইউআরএলটা আমরা এই জায়গায় আবার লিখে দিচ্ছি। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো লেখা এই জায়গায় লিখতে পারেন। সো আমি আমার ইউআরএলটাই আবার লিখে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। তো এই লেখাটাকে আমরা কি করব, এই যে এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আছে না, আমরা ওই জায়গায় ক্লিক করব। সরি, লেখাটা তার মুভমেন্ট আর একটু মানে বড় করে নিচ্ছি। এই জায়গায় একটু লেখা ইয়ে হয়ে গেছে, আগে কালার দিয়ে দিব আমি এই জায়গায় যাতে ধরা যায়। সো হয়ে গেছে। এরপর আমরা যাব আপনার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। সো মুভ অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা এটাকে প্রথমে নিয়ে যাব, একদম প্রথমে নিয়ে গিয়ে এই জায়গায় একটা প্লাস আইকন আছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, সরি এটা দিকে চলে আসছে। তো ওই যে উপরে একটা লেয়ার আছে না, লেয়ার শেষে চলে যাব। সরি আমি বেশি নিয়ে ফেলছি, লেয়ারের একদম শেষে যাব। প্রথম থেকে একটা প্লাস, তারপরে শেষে যাব। এটা একটু মিস্টেক হচ্ছে। তো আমি এই জায়গায় শেষে চলে যাব, প্রথমে একটা প্লাস দিয়ে তারপর একদম শেষে যাব। শেষে গিয়ে আমি আরেকটা প্লাস বসাবো। তো এরপর লেখাটাকে টেনে ধরে একদম এই পাশে এনে শেষ করে দিব। এই যে ওই পাশে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন লেখাটাকে। তো এরপর আমরা আবার প্রথমে চলে যাব। সো প্রথমে গিয়ে কি করব, আমার মনে হয় লেখাটা আমার আর একটু এদিকে আসতে পারে। সো লেখা যে জায়গায় আছে ওই জায়গায় একটা বিন্দু দেখতে পারবেন, এই বিন্দুটা এই পাশে থাকবে, প্রথমের বিন্দুটা এই পাশে থাকবে এবং শেষের বিন্দুটা শেষে থাকবে, শেষের ওই পাশে। সো এরপর যখন আপনি প্লে করবেন তখন দেখতে পারবেন সুন্দরভাবে লেখাটা হেঁটে এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। সো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। তো আপনাদের সব কিছু করা হয়ে গেলে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন। তার আগে আমরা এই জায়গায় একটা মিউজিক অ্যাড করে নেব। মিউজিকটা আপনারা যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারেন এই জায়গায়। তো আমি এই জায়গায় একটা মিউজিক অ্যাড করছি। তো মিউজিকটা আমরা যে 20 সেকেন্ড আছে ওই 20 সেকেন্ডই রাখবো, মানে ফ্রেম বাই ফ্রেম রাখবো 20 সেকেন্ড করে। বাকি অংশটুকু আমরা কেটে ফেলে দিব এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আমি কেটে ফেলে দিয়েছি, হয়ে গেছে। এরপর আমরা এটাকে সেভ করে নেব ভিডিও আকারে। সো আজকের ভিডিও এ পর্যন্তই।